নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় এবং রুদ্রাক্ষ ধারণের উপকারিতা সম্পর্কে আজকের আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। রুদ্রাক্ষ ধারণ করা অতি পবিত্র বিষয় বলে ধারণ সব মানুষের রুদ্রাক্ষ ধারণ করার অধিকার আছে। যদি নিষ্কাম বাসনায় মানুষ রুদ্রাক্ষ ধারণ করে তাহলে সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে। শুদ্ধভাবে রুদ্রাক্ষ ধারণ, স্পর্শ, দর্শন ও নিয়মিত পূজা করলে মানুষ নির্ভয় কাম, ক্রোধ, লোভ, হিংসা ও অসত্য ত্যাগ। এছাড়াও উচ্চ রক্তচাপ, মৃগী শুকনো কাশি, মানসিক রোগ, মূর্ছা রোগ, চুলকানি, সেতি, চর্মরোগ, গেটেবাত, অশ্বহৃদয় প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন রুদ্রাক্ষ ঔষধি রূপেও প্রয়োগ করা হয়ে থাকে। সাধারণত শাস্ত্রে 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষের উপস্থিতির কথা জানা গেলেও 14 মুখী পর্যন্ত ফল শাস্ত্রে বর্ণিত আছে। বাকি সকল রুদ্রাক্ষ ধারণ করলেও তার উপকারিতাও পাওয়া যায়। এই 14 ধরনের রুদ্রাক্ষ কোন দেবতার প্রতীক এবং কোন মন্ত্রে এটি ধারণ করবেন সেটি এখনই আপনাদেরকে তুলে ধরব। অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন মুখ সংখ্যা অনুযায়ী 1 থেকে 14 মুখী, বিশেষত পৃথক পৃথক নির্দিষ্ট মন্ত্র এবং দেবতা অনুযায়ী সেই রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষত ফল লাভ করা যায়। একমুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। কেবল তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয়। ক্রমে ক্রমে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা। যে ব্যক্তি ধন সম্পদ এবং ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তিনি একমুখী রুদ্রাক্ষ, যা আজকাল অতিশয় দুর্লভ। সৌভাগ্যবশত যদি কেউ একমুখী রুদ্রাক্ষ পেয়ে থাকেন তাহলে তাকে নিয়ম অনুসারে পূজা করে তবে ধারণ করা উচিত। ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। দ্বিমুখী রুদ্রাক্ষ অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষ হিসেবে পরিচিতি এবং এটি ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ করে বলে ধারণা করা হয়। একে ধারণের পূর্বে ওম নমঃ মন্ত্র জপ করা উচিত। ত্রিমুখী রুদ্রাক্ষ, এটিকে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয়। এটি ধারণ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছে শীঘ্র পূরণ হয়ে থাকে। চতুর্মুখী রুদ্রাক্ষ, সাক্ষাৎ ব্রহ্মার রুদ্রাক্ষ এটি, যা ধারণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়। ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে একে ধারণ করা হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ, এটিকে কাল্লাহীন দেবতার রুদ্রাক্ষ বলা হয়ে থাকে। একে ধারণের সমস্ত সমস্যার সমাধান হয়। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ, এটি কার্তিকের রুদ্রাক্ষ। এটি পড়লে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি ধারণ করার সময় ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করে ধারণ করতে হয়। সপ্তমুখী রুদ্রাক্ষ, একে সপ্তর্ষি সপ্তমা কৃত্যায়ন রুদ্রাক্ষ বলা হয়ে থাকে। যে ব্যক্তি অত্যাধিক আর্থিক ক্ষতি হয়েছে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তা কাটিয়ে ওঠার কোনো উপায় তার হাতে নেই, তাদের এই রুদ্রাক্ষ পরা উচিত। ওম নমঃ মন্ত্র জপ করলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অষ্টমুখী রুদ্রাক্ষ, ওম হুম নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে ব্যক্তির রোগ মুক্তি হয়ে থাকে। নবমুখী রুদ্রাক্ষ, একে নবদেবীর রূপ বলে ধারণা করা হয়ে থাকে। সমাজে প্রতিষ্ঠিত ইচ্ছে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা। নবমুখী রুদ্রাক্ষ, একে নবদেবীর স্বরূপ বলে ধারণা করা হয়ে থাকে। সমাজে প্রতিষ্ঠার ইচ্ছে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এক্ষেত্রে ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করে ধারণ করতে হয়। দশমুখী রুদ্রাক্ষ, একে বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। জীবনে আনন্দের আগমন ঘটানোর জন্য রুদ্রাক্ষ ধারণ করা হয়ে থাকে, যার জন্য ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করতে হয়। একাদশমুখী রুদ্রাক্ষ, এটি রুদ্রদেবের রূপ। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের জন্য এটি ধারণ করতে হয়। এর জন্য ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করতে হয়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ, এটি অন্য সকল রুদ্রাক্ষের থেকে আলাদা। ওম ক্রিং খ্রৌ রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ চুলে ধারণ করতে হয়। একাদশমুখী রুদ্রাক্ষ, ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে
ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ, এটি রুদ্রাক্ষ ব্যক্তির পা মুক্তির লক্ষ্যে ব্যবহার করা হয়। ওম নম মন্ত্র জপ করে এটি ধারণ করা উচিত। রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত দিনক্ষণ ও বিশেষ নিয়মাবলীগুলি আপনাদের সামনে এখনই আলোচনা করব। রাশিচক্র অনুসারে নির্দিষ্টমুখী রুদ্রাক্ষে প্রাণ প্রতিষ্ঠা করে শুভ দিনক্ষণে ধারণ করলে ভাগ্য বিড়ম্বনা দূরসহ নানা প্রাপ্তি ঘটে থাকে। শ্রাবণ মাসের সোমবার ধারণ করার উপযুক্ত সময়। রুদ্রাক্ষ অন্য কোনো শুভক্ষণে ধারণ করা যেতে পারে। রুদ্রাক্ষ ধারণ করার জন্য কাঁচা দুধ, পঞ্চগব্য, পঞ্চামৃত বা গঙ্গাজল যুক্ত করে রুদ্রাক্ষের শুদ্ধিকরণ করে নিতে হবে। জাফরান, অষ্টগন্ধা, চন্দন, ধূপ, গভীর ফুল ইত্যাদি দিয়ে শিবলিঙ্গ এবং রুদ্রাক্ষের উপাসনা করে নির্দিষ্টমুখী রুদ্রাক্ষের নির্দিষ্ট জন্য মন্ত্র জপ করে ধারণ করতে হবে। রুদ্রাক্ষের মন্ত্র না জানা থাকলেও কেবলমাত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করে ধারণ করলেও ফল লাভ পাওয়া যায়। সবসময় মনে রাখতে হবে যে রুদ্রাক্ষের কোনো দিন অশুভ ফল প্রদান করে না। এর গুণাবলী শেষ নেই। যে কোনো বয়সে নারী পুরুষ ধারণ করতে পারে এই রুদ্রাক্ষ। গলায়, বাজুতে এবং কবজিতে এটি ব্যবহার করা উচিত। সাধারণত বীজগুলোকে একসাথে সুতোয় গেঁথে মালা তৈরি করা হয়। পরস্পরভাবে বিশ্বাস করা হয় রুদ্রাক্ষের সংখ্যা হবে 108 যোগ 1। অতিরিক্তটি হলো বিন্দু। মালার সাথে সর্বদা একটি বিন্দু থাকতে হবে, অন্যথায় শক্তি চক্রাকারে পরিণত হতে পারে এবং সংবেদনশীল লোকের চঞ্চল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 84টি যোগ একটি বিন্দু এরকম সংখ্যা মালা করা অনুচিত। এর বেশি যে কোনো এছাড়াও লাল সুতোর, সোনার বা রৌপ্যের তারে সুতোর মাধ্যমে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। রুদ্রাক্ষ ধারণ করার পর প্রতিদিন সকালে শিবের নাম স্মরণ করা উচিত এবং আমিষ ভোজন করা উচিত, অর্থাৎ তাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।